রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, ইযান লা আরবা উম্মতি ওয়াহিদুন ফিন্নার। আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের মধ্যে থাকে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমাদের নবী যখন সুপারিশ করবে, আমাদের নবী সর্বপ্রথম উম্মতের কথা বলবে, উম্মতি উম্মতি। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলবেন, হ্যাঁ নবী আপনি যান, আপনার উম্মতের মধ্যে যে সকল উম্মতের কলবের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান ছিল তাদেরকে আপনি জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসবেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সামনে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা আবার বলবেন, ইরফা রাসাক ওয়াসাল তুআতা ওয়াশফা তুশাফা। হে নবী আপনি মাথা তুলুন। আল্লাহ তাআলা বলবেন, হে নবী আপনার উম্মতের মধ্যে যাদের কলবের মধ্যে সরিষা দানার চাইতেও কম ঈমান রয়েছে তাদেরকেও আপনি জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসুন। এভাবে আল্লাহর রাসূল 3 বার জাহান্নাম থেকে উম্মতকে মুক্ত করে নিয়ে আসবেন। চতুর্থ বার যখন আল্লাহ তাআলার সামনে সিজদায় পড়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন, হে নবী আপনি আমার হাবিব, আপনি বারবার বারবার আমার কাছে সুপারিশ করছেন, বারবার আমার কাছে আসছেন উম্মতের জন্য। আপনাকে 3 বার পাঠিয়েছি আপনার উম্মতকে জাহান্নাম থেকে নিয়ে আসার জন্য। হে নবী আপনি মাথা তুলুন, আর আপনাকে জাহান্নামে পাঠাবো না উম্মত আনার জন্য। আমি আমার ইজ্জতের কসম করে বলছি, আমি আমার বরত্বের কসম করে বলছি, আপনার উম্মতের মধ্যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে অন্তর থেকে ইখলাসের সাথে যারা বলেছিল, আমি আল্লাহ সকল উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أنا أفضل الأنبياء وأمتي أفضل الأمم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, সকল নবী রাসূলগণের মধ্য থেকে আল্লাহ তাআলা সকলের উপর সর্বোচ্চ সম্মানিত করেছেন আল্লাহ তাআলা আমাকে। সকল নবী রাসূলদের মধ্যে সবচাইতে সম্মানিত মর্যাদাবান নবী হলাম আমি, সবচাইতে মর্যাদাবান রাসূল হলাম আমি। ওয়া উম্মতি আফদলুল উমাম, যত উম্মত দুনিয়াতে এসেছে সকল উম্মতের মধ্যে সবচাইতে সম্মানিত মর্যাদাবান উম্মত হলো আমার উম্মত। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ না করব ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল নবী রাসূলগণের পরে যখন উম্মত জান্নাতে প্রবেশ করবে, উম্মতের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। সর্বপ্রথম উম্মতের মধ্যে আমরাই জান্নাতে প্রবেশ করব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد
وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله ثم الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কিরাম আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান আযম আমার সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইয়েরা স্নেহের মাসুম বাচ্চারা পর্দার আড়াল থেকে আমার শ্রবণরতা পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে উচ্চ স্বরে কালিমাতুশ শুকর পড়ি সকলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি রহমাতুল লিল আলামিন আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিনা কিরাম, পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের আজকে সম্ভবত শেষ জুমা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মাস, জন্মের মাস, রাসূলের ওয়াফাতের মাস। এই মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, সিরাত নিয়ে সবচাইতে বেশি আলোচনা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এমনকি এখনো পর্যন্ত, এমনকি কিয়ামতের মাঠে পর্যন্ত তিনি নিজ ব্যক্তির জন্যে, নিজ পরিবারের জন্যে, নিজের স্বার্থের জন্যে তিনি কখনো ভাবেননি, কখনো চিন্তা করেননি নিজের ব্যক্তি স্বার্থ, নিজের পরিবারের স্বার্থ, এটার দিকে তিনি কখনো লক্ষ্য রাখেননি। তিনি গোটা জীবন এবং কিয়ামতের মাঠে পর্যন্ত তিনি যাদের স্বার্থের কথা চিন্তা করেছেন, যাদের কল্যাণের কথা চিন্তা করেছেন, যাদের জন্য গোটা জীবন তিনি ব্যয় করেছেন, তারা হলেন উম্মতে মুহাম্মাদি, তারা হলাম আমরা। আমাদের স্বার্থের জন্যে, আমাদের কল্যাণের জন্যে আকায়ে নামদার রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবন তিনি ব্যয় করেছেন। কিয়ামতের ময়দানেও আল্লাহর হাবিব নিজের পরিবারের কথা চিন্তা করবেন না, নিজের সন্তানের কথা চিন্তা করবেন না। কিয়ামতের মাঠে যখন আল্লাহ রাসূলকে সর্বপ্রথম উত্তোলন করা হবে, জীবিত করা হবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যাদের কথা প্রশ্ন করবেন জিবরাইল আলাইহিস সালামের কাছে, সর্বপ্রথম জিজ্ঞেস করবে আমার উম্মতের কি অবস্থা। যেই নবী উম্মতি উম্মতি করে গোটা জীবন পার করেছেন, এখনো পর্যন্ত রওজায়ে আতহারে উম্মতি উম্মতি করছেন, কিয়ামতের ময়দানেও যিনি উম্মতি উম্মতি করবেন, সেই নবীর প্রতি উম্মত হিসাবে আমাদের কি করণীয়, আমাদের কি দায়িত্ব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোটা কায়নাতের নবী, গোটা মাখলুকাতের নবী। আল্লাহ তাআলার রুবুবিয়ত যত দূর পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ততদূর পর্যন্ত। আল্লাহ তাআলা হচ্ছেন রব্বুল আলামিন। গোটা কায়নাত, গোটা বিশ্ব জাহানের রব হচ্ছেন আমাদের আল্লাহ। আল্লাহ তাআলার গোটা মাখলুকাতের জন্যে আল্লাহ তাআলা নবী হিসাবে প্রেরণ করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা কায়নাতের মধ্যে যত মাখলুকাত আছে
সবাই কিন্তু নবীর উম্মত, কিন্তু সবাই নবীর প্রতি উম্মত হিসাবে যে হক, যে কর্তব্য, সেটা সবাই আদায় করবে না। কারণ উম্মত দুই প্রকার। উম্মত এক প্রকার হচ্ছে উম্মতে দাওয়াত, আরেক প্রকার উম্মত হচ্ছে উম্মতে ইজাবাত। সকল উম্মতের প্রতি নবীর দাওয়াত পৌঁছে গিয়েছে, কিন্তু সকলের মধ্য থেকে যারা নবীর সেই দাওয়াত কবুল করে ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে, তারাই হচ্ছে উম্মতে ইজাবাত। পরিবারের মধ্যে সন্তান 5টা থাকলে দেখা যায় সব সন্তান একরকম হয় না। সবাই মা বাবার হক যথাযথভাবে আদায় করে না। পরিবারের মধ্যে সন্তানদের মধ্যে নেককার সন্তান যেমন আছে, তেমন অনেক সময় দেখা যায় কুলাঙ্গার সন্তানও থাকে। ঠিক তেমনি ভাবে উম্মতের মধ্যে সবাই কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হতে পারে না, খাঁটি উম্মত হতে পারবে না। খাঁটি উম্মত তারাই হতে পারবে যারা রাসূলের দাওয়াতে সাড়া দিয়ে ঈমান আনার পর, ইসলাম আনার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, রাসূলের উপর উম্মত হিসেবে আমাদের যে করণীয় দায়িত্ব, সেগুলো যথাযথভাবে আদায় করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হওয়ার সর্বোচ্চ সম্মান আমরা লাভ করেছি। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরের যত উম্মত পৃথিবীতে এসেছে, সকল উম্মতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে মর্যাদাবান উম্মত হলো উম্মতে মুহাম্মদ। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم أنا أفضل الأنبياء وأمتي أفضل الأمم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, সকল নবী রাসূলগণের মধ্য থেকে আল্লাহ তাআলা সকলের উপর সর্বোচ্চ সম্মানিত করেছেন আল্লাহ তাআলা আমাকে। সকল নবী রাসূলদের মধ্যে সবচাইতে সম্মানিত মর্যাদাবান নবী হলাম আমি, সবচাইতে মর্যাদাবান রাসূল হলাম আমি। ওয়া উম্মতি আফদলুল উমাম, যত উম্মত দুনিয়াতে এসেছে সকল উম্মতের মধ্যে সবচাইতে সম্মানিত মর্যাদাবান উম্মত হলো আমার উম্মত। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ না করব, ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল নবী রাসূলগণের পরে যখন উম্মত জান্নাতে প্রবেশ করবে, উম্মতের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। সর্বপ্রথম উম্মতের মধ্যে আমরাই জান্নাতে প্রবেশ করব। কিয়ামতের ময়দানে গোটা উম্মত, সকল নবী রাসূলগণের উম্মত 120 দলে বিভক্ত হবে, 120টি দল হবে। আল্লাহ রাসূল বলেন, গোটা উম্মতের মধ্যে যারা জান্নাতি হবে, যারা জান্নাতে যাবে, সকল উম্মত জান্নাতি উম্মত 120 দল হবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত এবং আমাদের নবী পর্যন্ত
যত উম্মত পৃথিবীতে এসেছে আসবে, সেই উম্মতগণের মধ্যে যারা যারা জান্নাতে প্রবেশ করবে সকল জান্নাতীদের টোটাল 120টি কাতার হবে, 120টি দল হবে। আল্লাহ রাসূল বলেন সেই 120 কাতার 120 দলের মধ্যে 80 দল 80 কাতার হবে আমার উম্মত, আর বাকি 40 কাতার হবে অন্য সকল নবী রাসূলগণের উম্মত। চিন্তা করে দেখেন আমাদের নবীর উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ সম্মান মর্যাদা দান করেছে। আল্লাহ তাআলা আমাদের নবীকে এত পরিমাণ মর্যাদা এত সম্মান দিয়েছেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান কায়েম করবেন, কিয়ামত সংগঠিত হবে, হাশরের ময়দান যখন কায়েম করবেন, আল্লাহ তাআলা যখন বিচার কাজ শুরু করতে যাবেন, বিচার কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত মানুষের যে ভয়াবহ পরিস্থিতি হবে, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে অনেক আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেছেন কি ভয়াবহ পরিস্থিতি। এমন ভয়াবহ পরিস্থিতি হবে যে একজন মা সন্তান যখন তার গর্ভে থাকে, এমন ভয়াবহ পরিস্থিতি হবে, তার এমন পেরেশানি হবে যে তার গর্ভ থেকে সন্তান প্রসব হয়ে যাবে কিন্তু মার কোনো খবর থাকবে না, মার কোনো হুঁশ থাকবে না। এমন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন মানুষ হবে, এমন পেরেশানিতে মানুষ থাকবে যে এই সময় মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, একজন আরেকজনের দিকে তাকাবে সেই সুযোগ মানুষের থাকবে না, সবাই ইয়া নাফসি 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 করবে। সেই সময় সবাই যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে যে আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি বিচার কাজ শুরু করেন, তাড়াতাড়ি বিচার করে হয়তোবা জান্নাতে যাব জাহান্নামে যাব, যে কোনো একটা হবে, কিন্তু এই কষ্ট তো আর সহ্য হচ্ছে না। হযরত আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পর হযরত আদম আলাইহিস সালাম উত্তরে দিবে, আজকের এই দিনে সুপারিশ করার মতো ক্ষমতা আমার হাতে নাই, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে সকল উম্মত। ইব্রাহিম আলাইহিস সালাম কি উত্তর দিবে, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। সবাই মূসা আলাইহিস সালামের কাছে যাবে। মূসা আলাইহিস সালাম কি উত্তর দিবে, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর তিনি অপারগতা প্রকাশ করবে, সর্বশেষ তিনি বলবে তোমরা আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাবে, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকল উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা তুলবেন না, কাঁদতে থাকবেন। আল্লাহ তাআলা সেই দিন আল্লাহ রাসূলকে বলবেন ইরফা রাসাক, হে নবী আপনি আপনার মাথা তুলুন। ওয়াসাল তুতা, আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, আপনি যা সুপারিশ করবেন, যার জন্য সুপারিশ করবেন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ রাসূলের সুপারিশে কিয়ামতের ময়দানে বিচার কাজ শুরু হবে। এটাকে বলা হয় মাকামে মাহমুদ। আল্লাহ তাআলা এই সম্মান এই মর্যাদা একমাত্র আমাদের নবীকে দান করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য পেরেশানি করে গোটা জীবন কাটিয়েছেন। উম্মতের পেরেশানি দেখে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুদ দুহায় আল্লাহ তাআলা বলছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আমি আপনাকে এত বেশি দিব যে আমার দেওয়ার কারণে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন ইযান লা আরদা উম্মতি ওয়াহিদুন ফিন্নার, আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের মধ্যে থাকে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমাদের নবী যখন সুপারিশ করবে,
আমাদের নবী সর্বপ্রথম উম্মতের কথা বলবে, উম্মতি উম্মতি। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলবেন, হ্যাঁ নবী আপনি যান, আপনার উম্মতের মধ্যে যে সকল উম্মতের কলবের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান ছিল, তাদেরকে আপনি জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসবেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সামনে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা আবার বলবেন, ইরফা রাসাক ওয়াসাল তুআতা ওয়াশফা তুশাফা। হে নবী আপনি মাথা তুলুন। আল্লাহ তাআলা বলবেন, হে নবী আপনার উম্মতের মধ্যে যাদের কলবের মধ্যে সরিষা দানার চাইতেও কম ঈমান রয়েছে, তাদেরকেও আপনি জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসুন। এভাবে আল্লাহর রাসূল 3 বার জাহান্নাম থেকে উম্মতকে মুক্ত করে নিয়ে আসবেন। চতুর্থ বার যখন আল্লাহ তাআলার সামনে সিজদায় পড়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন, হে নবী আপনি আমার হাবিব, আপনি বারবার বারবার আমার কাছে সুপারিশ করছেন, বারবার আমার কাছে আসছেন উম্মতের জন্য। আপনাকে 3 বার পাঠিয়েছি আপনার উম্মতকে জাহান্নাম থেকে নিয়ে আসার জন্য। হে নবী আপনি মাথা তুলুন, আর আপনাকে জাহান্নামে পাঠাবো না উম্মত আনার জন্য। আমি আমার ইজ্জতের কসম করে বলছি, আমি আমার বরত্বের কসম করে বলছি, আপনার উম্মতের মধ্যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে অন্তর থেকে ইখলাসের সাথে যারা বলেছিল, আমি আল্লাহ সকল উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাগতিক সকল নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে বেষ্টিত করেছেন, সকল নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। আখিরাতেও আল্লাহ তাআলা আমাদের নবীর কারণে আল্লাহ তাআলা আমাদেরকে শাফাআতে কুবরার মাধ্যমে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করবেন। সেই নবীর প্রতি উম্মত হিসাবে আমাদের কিছু করণীয় রয়েছে, কর্তব্য রয়েছে। উম্মত হিসাবে যারা রাসূলের কর্তব্যগুলো, করণীয়গুলো, হকগুলো যারা আদায় করবে, তারাই হবে সত্যিকার অর্থে রাসূলের খাঁটি উম্মত, প্রকৃত উম্মত, যারা কিয়ামতের ময়দানে নবীর সামনে যখন হাউজে কাউসারের পানি পার করতে যাবে, সেই দিন আল্লাহ রাসূল সেই উম্মতকে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। আর যদি শুধু নামের উম্মত হলাম কিন্তু নবীর হক আদায় করলাম না, সেই দিন নবীর সামনে যখন চেহারা দেখাবো, নবীর কাছে যখন পানি পান করতে চাইবো, সেই দিন আমাদের নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার হক আদায় না করে, আমার দিনকে পরিবর্তন করে তোমরা দুনিয়াতে বেদাত করেছো, আজকের দিনে আমার কাছ থেকে কোনো হাউজে কাউসারের পানি তোমরা পাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উম্মত হিসাবে আমাদের 1 নম্বর দায়িত্ব হচ্ছে রাসূলের প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রতি, রিসালাতের প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনয়ন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সকল মাখলুকাতের জন্য আল্লাহ তাআলা নবী হিসাবে পাঠিয়েছেন, সকলের জন্য পাঠিয়েছেন। অন্যান্য যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, সকল নবী রাসূল নির্ধারিত কিছু স্থানের জন্য, নির্ধারিত কিছু উম্মতের জন্য এসেছিলেন, নির্ধারিত কিছু সময়ের জন্য এসেছিলেন। কিন্তু আমাদের নবী, তিনি নির্ধারিত কোনো মানুষের জন্য আসেননি, নির্ধারিত কোনো জনপদের জন্য আসেননি, নির্ধারিত সময়ের জন্য আসেননি। আমাদের নবী কুল কায়নাতের সকল মাখলুকাতের নবী হিসাবে আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে শুধুমাত্র নির্ধারিত স্থানের জন্য পাঠাননি, আল্লাহ তাআলা সকল আল্লাহ তাআলার বিশ্বজাহান যা কিছু আছে সব কিছু সকল মাখলুকাতের জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন নির্ধারিত সময় নেই, কিয়ামত পর্যন্ত আমাদের নবীর যত উম্মত আসবে সকলের জন্য আমাদের নবী নবী হিসাবে আমাদেরকে স্বীকৃতি প্রদান করতে হবে।
আমাদের নবীর আসার মাধ্যমে পূর্ববর্তী যত নবী রাসূলগণ এসেছিলেন সকল নবী রাসূলগণের শরীয়ত আল্লাহ দ্বারা রহিত করে দিয়েছে। পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূলগণের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করব, ঈমান আনব যে আল্লাহ তাআলা তাদেরকে সত্য নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, তারা তাদের হক আদায় করেছেন, জিম্মাদারি পালন করেছেন। কিন্তু তাদের শরীয়ত, তাদের আনিত দ্বীন অনুসরণ অনুকরণ সেটা আমাদের দায়িত্ব নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে পূর্ববর্তী সকল নবী রাসূলগণের শরীয়ত, তাদের আনিত দ্বীন সেটা আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন, সেটার মেয়াদ শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন কিয়ামত পর্যন্ত চলবে। কিয়ামত পর্যন্ত সকলকে রাসূলুল্লাহ আনিত দ্বীনের উপর ঈমান আনতে হবে, রাসূলুল্লাহর আনিত দ্বীনের উপর আনুগত্য করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন তাওরাত কিতাব পড়ছিলেন। আসমানি কিতাবের মধ্যে একটি কিতাব হচ্ছে তাওরাত, যেটা মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন। এটা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই রাগ করলেন, আল্লাহ রাসূলের চেহারা লাল হয়ে গিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ভয় পেয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাওরাত আসমানি কিতাব, একটি ভালো কিতাব, সেটা পড়ছি, আপনি কেন রাগান্বিত হলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, লাউ বাদাআ লাকুম মূসা ফাত্তাবা'তুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম আন সাওয়াইস সাবিল। হে ওমর, আমার উম্মতের কেউ যদি মূসা আলাইহিস সালামের আনিত দ্বীনের অনুসরণ করে, অনুকরণ করে, আমার আনিত দ্বীনকে বাদ দিয়ে মূসা আলাইহিস সালামের আনিত দ্বীনের অনুসরণ করে, লাদালালতুম আন সাওয়াইস সাবিল, তারা পরিপূর্ণভাবে তারা পথভ্রষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তারা জাহান্নামে চলে যাবে। যদি মূসা আলাইহিস সালামও আমার এই সময়, আমার নবুয়তের পর যদি মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসতেন, তাহলে মূসা আলাইহিস সালাম তিনি আমার অনুসরণ করতেন, আমার উম্মত হয়ে তিনি দুনিয়াতে আসতেন। আমরা জানি হযরত ঈসা আলাইহিস সালাম তিনি কিয়ামতের আগ মুহূর্তে আসবেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, কিন্তু তিনি দুনিয়াতে যখন আসবেন তখন তিনি নবী হয়ে আসবেন না, তিনি উম্মতে মুহাম্মদী হয়ে আসবেন। সুবহানাল্লাহ। এই কথাটা আমি এই জন্য বললাম, যেই জায়গার মধ্যে মূসা আলাইহিস সালামের অনুসরণ অনুকরণ জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়, পথভ্রষ্ট হওয়ার কারণ হয়ে যায়, সেই জায়গায় দুনিয়ার অমুকের আদর্শ, তমুকের আদর্শ, অমুক তমুকের মত গ্রহণ করা, এটা কখনো আমাদের জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে না। বর্তমান সময়ে আমরা তো ঘুমিয়ে আছি, নিজেদের মধ্যে নিজেরা কাদা ছোড়াছুড়ির মধ্যে লিপ্ত, সাইজ করে দিবে, কে কাকে মাইনাস করে দিবে, আমরা এখন এইগুলো নিয়ে ব্যস্ত। অথচ আমাদের দেশের পার্বত্য অঞ্চলগুলো, আমাদের দেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে খ্রিস্টান মিশনারি যারা আছে, তারা যেভাবে প্রকাশ্যে তাদের মিশনারির কার্যক্রম তারা চালাচ্ছে, আমাদের দেশের পার্বত্য অঞ্চলগুলোতে লক্ষ লক্ষ মানুষ তারা মুসলমান থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, ঈমান হারা হয়ে যাচ্ছে। আমাদের রোহিঙ্গা ক্যাম্পগুলোর মধ্যে তারা সাহায্য সহযোগিতার মাধ্যমে বিভিন্ন লোভ লালসা দেখিয়ে তারা রোহিঙ্গা যারা মুসলমান আছে, এই মুসলমানদেরকে তারা খ্রিস্টান বানাচ্ছে।
এবং আমাদের সরকার সেটা দেখে তারা নীরব রয়েছে, বরঞ্চ আমাদের সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। যদি পার্বত্য কোনো অঞ্চলে কোনো আলেম ওলামা দ্বীনের দাওয়াত দিতে যায়, ইসলামের দাওয়াত দিতে চায়, সেখানে প্রশাসন একজন আলেমকে কি পরিমাণ হেনস্থা করে, কি পরিমাণ তাকে জেরা করে বলার বাহিরে। অথচ তারা যে খ্রিস্ট ধর্ম প্রচার করছে, সেই খ্রিস্ট ধর্মের মেয়াদ আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে শেষ করে দিয়েছে। ঈসা আলাইহিস সালামের আনিত দ্বীনের মেয়াদ শেষ। বর্তমানে এই সংসদীয় আসনে এখন তো কোনো এমপি নেই। আগে যিনি ছিলেন তিনি যদি এখন নিজেকে এমপি দাবি করে এবং এমপির প্রভাব খাটাতে চায়, তখন প্রশাসনের মানুষ বা এই এলাকার জনগণ সেটাকে মেনে নিবে নাকি তাকে এটার বিরোধিতা করবে, বরঞ্চ তাকে শাস্তি দিবে? শাস্তি দিবে কিনা? তাকে পাগল বলবে, কারণ তার এমপিত্ব মন্ত্রিত্ব এখন নেই। ঠিক তেমনি ভাবে ঈসা আলাইহিস সালামের আনিত দ্বীনের মেয়াদ শেষ। এখন যারা খ্রিস্টান মিশনারিরা, যারাই তাদের এই ধর্ম চর্চা করছে, ধর্ম প্রচার করছে, একজন মেয়াদ উত্তীর্ণ এমপি যেমনি ভাবে, তার সমর্থকরা যেমনি ভাবে এমপির কোনো প্রভাব খাটিয়ে কোনো কাজ করতে পারে না, ঠিক তেমনি ভাবে ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা, এখন তো পরিপূর্ণভাবে অনুসারী নাই, বিকৃত অনুসারী, তারাও বর্তমান সময়ে তাদের দ্বীন চর্চা করার, ধর্ম প্রচার করার সেই অধিকার দুনিয়াতে নাই। এই জন্য মুহতারাম হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন, এটার উপরে আমাদের আনুগত্য করতে হবে। বর্তমানে খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান মিশনারি যারা, তারা এমনভাবে প্রচার করছে, বিভিন্ন ভিডিওর মাধ্যমে, বিভিন্ন ছোট ছোট বিভিন্ন যন্ত্রের মাধ্যমে তারা মানুষের কাছে সেগুলো পৌঁছে দিচ্ছে, বিভিন্ন ছোট ছোট পুস্তিকার মাধ্যমে, এবং সেটা খুব সুকৌশলে তারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিচ্ছে। পাশাপাশি তারা তাওরাতের কথা বলে, ঈসা আলাইহিস সালামের কথা বলে, তারা তাওরাতের বিভিন্ন বিষয় সেখানে সংযোজন করে মানুষকে ঈমানহারা বানিয়ে ফেলছে। এই জন্য আমাদের রাসূলের প্রতি আমাদের সর্বপ্রথম দায়িত্ব হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রতি, রিসালাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা। এবং পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা সেটা কিভাবে হবে? যখন আমরা এই বিষয়ে পরিপূর্ণভাবে এই বিশ্বাস করব যে আমাদের নবী, আমাদের রাসূল, তিনি তার দায়িত্ব আল্লাহ তাআলা যে দিয়েছেন, সেই দায়িত্বটা সার্বজনীন, সকলের জন্য, সকল মাখলুকাতের জন্য আমাদের নবীকে নবী হিসেবে পাঠিয়েছেন, এবং আমাদের নবীকে পাঠানোর মাধ্যমে অন্য সকল দ্বীন রহিত হয়ে গিয়েছে। আর কোন নবী রাসূলের দ্বীন, আর কোন শরীয়ত এই পৃথিবীতে চলবে না, এই বিশ্বাস আমাদেরকে থাকতে হবে। এখন যদি আমরা ইসলামও মানি, পাশাপাশি তাওরাত পড়ে তাওরাতও মানি, তাহলে আমাদের অবস্থা হবে পথভ্রষ্টদের অবস্থা। আমাদেরকে একমাত্র কোরআন মেনে চলতে হবে, আমাদেরকে একমাত্র ইসলাম মেনে চলতে হবে। এর বাহিরে আমাদের জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার ব্যাপারে আরেকটা বিষয় আমাদেরকে খুব ভালোভাবে সজাগ থাকতে হবে, যে আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে নবুয়তের দরজা আল্লাহ তাআলা সমাপ্ত করে দিয়েছেন। আমাদের নবীর পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া খাতামুন নাবিয়্যিন, যে আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে নবুয়তকে, নবীদের নবুয়তকে খতম করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন, আল্লাহ তাআলা আমাকে সকল নবী রাসূলগণের উপরে 6টি বিষয়ে আল্লাহ তাআলা আমাকে অগ্রাধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছে, যেই 6টি জিনিস অন্য কোন নবী রাসূলকে দেননি। তার মধ্যে একটি হলো উতিতু জাওয়ামিআল কালিম, আল্লাহ তাআলা আমাকে জাওয়ামিউল কালিম বানিয়েছে।
জাওয়ামিউল কালিম অর্থ হচ্ছে কথা কম কিন্তু সেটার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে হাদিসগুলো আমরা হাদিসের কিতাবের মধ্যে পড়ি, সেটার ব্যাখ্যার কিতাব, সেটার ব্যাখ্যা গ্রন্থ বিশাল বিশাল ব্যাখ্যা গ্রন্থ, এক একটি হাদিসের ব্যাখ্যা দেখা যায় কয়েক পৃষ্ঠা হয়ে যায়। আল্লাহ রাসূল কথা কম বলেছেন কিন্তু সেই কথার মধ্যে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, অনেক মর্ম রয়েছে, তাৎপর্য রয়েছে। সেই যোগ্যতা আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছেন। 2 নম্বর ওয়ানুসিরতু বিররুব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ তাআলা এমন ভাবে যোগ্যতা দিয়েছেন যে শত্রুর সামনে যখন আমি যাই, শত্রু আমাকে দেখলে, আমার কথা শুনলে তার অন্তরের মধ্যে ভয় শুরু হয়ে যায়, কম্পন শুরু হয়ে যায়। 3 নম্বর ওয়াহিল্লাত লিয়াল গনাইম, আল্লাহ তাআলা আমার জন্য, আমার উম্মতের জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। যুদ্ধের পরে শত্রুরা যেই মাল রেখে চলে পালিয়ে যায়, তাদের সেই মালকে গনিমতের মাল বলা হয়। সেটা আমার উম্মতের জন্য, আমার জন্য হালাল করা হয়েছে। ওয়াজুইলাত লিয়াল আরদু তাহুরান ওয়া মাসজিদা, আল্লাহ তাআলা আমার জন্য গোটা জমিনকে পবিত্র করে দিয়েছেন, সেজদার স্থান বানিয়েছেন। গোটা জমিনে আমি যেখানে যাই না কেন সেখানে আমি নামাজ পড়তে পারবো, সেখানে আমি সেজদা দিতে পারবো। ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, 5 নম্বর আল্লাহ তাআলা আমাকে গোটা কায়নাতের নবী হিসাবে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। তারপর আল্লাহ রাসূল বলেন ওয়া খুতিমা বিন নাবিয়্যিন, আল্লাহ তাআলা আমার মাধ্যমে নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছে। আমাদের নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না, এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। এবং কেউ যদি নিজেকে নবী দাবি করে তাহলে বুঝতে হবে প্রকৃত অর্থে সে খাঁটি নবী নয়, সে ভণ্ড নবী। এই জন্য মুহতারাম হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার ব্যাপারে আমাদের সর্বপ্রথম এই বিশ্বাস রাখতে হবে যে আমাদের নবীর মাধ্যমে পূর্ববর্তী সকল নবী রাসূলদের আনিত দ্বীন রহিত হয়ে গিয়েছে। আমাদের নবী সার্বজনীন সকল কায়নাতের জন্য নবী হিসাবে এসেছেন। 2 নম্বর আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না, নবুয়তের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। 3 নম্বর আমাদের নবীকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আমাদের নবী সেই দায়িত্ব তিনি পরিপূর্ণভাবে আদায় করে গিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে, ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। সুতরাং আমাদের নবী তিনি তার ধর্ম আনিত দ্বীনকে পরিপূর্ণভাবে সাজিয়ে গিয়েছেন। সেই দ্বীনের মধ্যে নতুন করে কোনো কিছু যোগ করারও সুযোগ নাই, দ্বীন থেকে কোনো কিছু বিয়োগ করারও সুযোগ নেই। আমাদের দ্বীন পরিপূর্ণ। সুতরাং আমাদের দ্বীনের মধ্যে যদি কেউ নতুন করে কোনো কিছু প্রবেশ করাতে চায় তাহলে বুঝতে হবে সে গুমরাহির মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো ভালো কাজ নাই যেটা আমাদেরকে বলে যান নাই, এমন কোনো সওয়াবের কাজ নাই যেটা আল্লাহ রাসূল করে যান নাই। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি এমন কোনো কাজ যদি আমরা নতুন ভাবে করতে চাই তাহলে বোঝা যাবে যে আমাদের নবী মনে হয় নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেন নাই। নাউজুবিল্লাহ। এই জন্য রাসূলের প্রতি ঈমান আনার ব্যাপারে আরেকটি বিষয় আমাদেরকে পরিপূর্ণভাবে এই বিশ্বাস রাখতে হবে যে আমাদের নবী তার নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করে গিয়েছেন। 4 নম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নবুয়ত রিসালাতের দায়িত্ব পালন করেছেন সেই দায়িত্বের মধ্যে তিনি বিন্দু পরিমাণ কোনো ত্রুটি করেননি। আল্লাহ রাসূলের কোনো ভুল ছিল না। আল্লাহ রাসূল যা দায়িত্ব পালন করেছেন গোটা জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভুলভাবে সব দায়িত্ব পালন করে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের মধ্যে কেউ যদি ভুল ধরার চেষ্টা করে, কেউ যদি বলতে চায় যে আল্লাহ রাসূল যে বিধান রেখে গিয়েছেন এই বিধানটা মনে হয় বর্তমান আমাদের সাথে মিলছে না, মনে হচ্ছে বর্তমান এই মডার্ন যুগের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, এটা মনে হয় মানা যাবে না,
তাহলে এর অর্থ এটা দাঁড়ায় যে আমাদের নবী মনে হয় তিনি নির্ভুলভাবে দায়িত্ব পালন করেননি, নাউজুবিল্লাহ। সুতরাং যারা আমরা ইসলাম ফলো করি, যারা আমরা ইসলাম ধর্ম অনুসরণ করি, তাদেরকে এই বিষয়ে সজাগ থাকতে হবে যে আমি বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আমি যদি সেখানে ইসলামকে একটু মডার্ন করতে চাই এবং সেই মডার্ন করতে গিয়ে যদি ইসলামের মধ্যে বিকৃতি আনি, তাহলে সেখানে আমি এটাই মিন করছি, এটাই বোঝাচ্ছি যে আমি রাসূল থেকে বেশি বুঝতেছি। বর্তমান সময়ে দেখা যাচ্ছে ইসলামের নাম দিয়ে, ইসলামের ব্যানার ব্যবহার করে নারী পুরুষ অবাধে তারা বিচরণ করছে। দুই পুরুষের মাঝখানে নারীকে বসাচ্ছে, আছে না নাই? আপনি এটা করলে ভুল মনে করে করবেন, কবিরা গুনাহ মনে করে করবেন, কারণ পর্দার বিধান আল্লাহ তাআলা ফরজ করেছেন। আপনি নামাজ পড়েন না, কিন্তু আপনার মনের মধ্যে যদি এই চিন্তা থাকে যে নামাজ পড়ার কোনো প্রয়োজন নেই, নামাজ এটা শরীয়তের কোনো অংশ নেই, তাহলে আপনার ঈমান থাকবে না। হ্যাঁ, আমি নামাজ পড়তে পারছি না, আমার দুনিয়ার লোভে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে পড়তে পারছি না, সেটার জন্য আমার অনুতপ্ত থাকতে হবে। আমি গুনাহগার হব, কিন্তু আমি ঈমান হারা হব না। ঠিক তেমনি ভাবে আপনি কোনো কারণে কবিরা গুনাহের মধ্যে জড়িত হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি যদি মনে করেন এখন মডার্ন জামানা, বিশ্ববিদ্যালয়ে একসাথে নারী পুরুষ একসাথে চলাফেরা করে, এই জন্য আমি ইসলামের ব্যানারও লাগালাম আমার সাথে, আবার নারীকে আমার সাথে বসালাম, আমি যদি সেটাকে বৈধতা দিতে চাই, এটাকে যদি আমি হালাল করতে চাই, তাহলে আমি ঈমান হারা হয়ে যাব। এই জন্য মুহতারাম হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন রাসূল পরিপূর্ণভাবে পূর্ণ করে দিয়েছেন এবং আল্লাহ রাসূল সেটা নির্ভুলভাবে তার জিম্মাদারি পালন করেছেন। এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার যে সকল দায়িত্বগুলো আমাদের রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।